আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদা একদিন আমাদের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছিলেন, কথা বলছিলেন। তখন একজন গ্রাম্য ব্যক্তি আসলেন। সৌদি আরবের যারা গ্রামে বসবাস করে আর যারা শহরে বসবাস করে তাদের ভাষার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তেমন একজন গ্রামের লোক শহরে এসে রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন, মাতা সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত কখন সংঘটিত হবে? ওই গ্রাম্য ব্যক্তির প্রশ্ন, হে আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন আল্লাহর নবী উত্তর দিয়ে বলছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআহ, হে অমুক ব্যক্তি শুনে রাখো, যখন আমানত নষ্ট হয়ে যাবে, যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তখন ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, কাইফা ইদাতুহা, এই কিভাবে আমরা তার জন্য অপেক্ষা করব, আমরা কিভাবে বুঝতে পারবো? তখন আল্লাহর নবী দায়িত্বহীন ভাষায় বললেন, ইজা যুইয়াতিল আমানাহ ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, যখন আল্লাহর নবী বলছেন যে যখন তোমাদের মধ্যে অযোগ্য ব্যক্তিরা দায়িত্ব পালন করবে, অযোগ্য ব্যক্তিরা নেতা হবে, যখন যারা মূর্খ ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দেবে, তখনই ফান্তাদিরিস সাআহ, তোমরা তখনই কিয়ামতের জন্য অপেক্ষা করো। তার মানে একজন মূর্খ ব্যক্তিকে সমাজের দায়িত্ব দেওয়া, একজন ইসলামের জ্ঞানহীন ব্যক্তিকে সমাজের নেতা বানানো, এটা একটা আমানতের খেয়ানত, সবচেয়ে বড় খেয়ানত এবং কিয়ামতের আলামত মূর্খ ব্যক্তিকে সমাজের নেতৃত্ব দেওয়া। আর এর প্রেক্ষিতে দায়বদ্ধ হচ্ছে আমরাই মানুষ, কারণ আমরাই তাদেরকে নির্বাচিত করেছি, আমরাই তাদেরকে নির্বাচিত করে তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি। তাহলে যারা অযোগ্য ব্যক্তি, মূর্খ ব্যক্তি, যারা এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না, তাদেরকে যদি আমরা কখনো দায়িত্ব দিই তাহলে আমানতের খেয়ানত করব। তাহলে এইবার আপনি আমি চিন্তা করি যে আমরা কাকে নেতা নিযুক্ত করেছি, কাকে আমরা আমাদের সমাজের দায়িত্ব দিয়েছি, সেটা ভাবলেই আমরা বুঝতে পারবো কে কে আমরা আমানতের খেয়ানত করেছি।